হাই, আমি মনমায়া শর্মা। আমার পেজ এইটা। তো আমার ভাই আসছে আজকে কলকাতা থেকে, কালকে বিকালে আসছে। তো ভাই আজকে আমার ফার্ম দেখতে আসবে, তাই আমার সাথে আসলো। দেখি ভাইটাকে ফার্মটা আমার কেমন লাগে, আর ও ফার্মটার বিষয়ে কিছু বলবে, সেটা আপনাকে শোনাবে। কি কি দেখলো ও, কেমন লাগলো। এটা হলো হারা চারা। আমরা আমাদের ছাগল প্লাস এই যে গাভীগুলো আছে, গরুগুলা, দুধের গরুগুলা চারা যেগুলো আছে, তাদেরকে আমরা হারা চারা 50-50 করে খাওয়াই। এই যে 50-50 খাওয়াটা কারণটা কি, মানে তফাৎটা কি আছে? মানে এটা 50 এটা 50 না না, ফিডের মধ্যে যখন এই যে সম্পূর্ণ পৌষ্টিক আহার ওদেরকে লাগে তখন হারা চারা 50 আর ওইটা 50 হলে পৌষ্টিক আহারটা একটু হয়। তার মধ্যে আমরা এই যে ভুট্টার দানা আছে, তারপরে ওই যে কফিলা আছে, তারা খাওয়াই আমরা। ভুট্টার দানা আমরা ভালোই 1 নম্বর ভুট্টার দানাই আমরা খাওয়াই গরুকে। তারপরে কিছু লবণের মাত্রাও দিতে হয়, সেই লবণের মাত্রা আমরা লবণ দিই খাবারের টেস্টের জন্য। হ্যাঁ, আর গরুকে ডাইজেস্ট ভালো করে হোক বলে আমরা একটু সোডাও দেই গরুকে খাওয়াতে। সোডা, খাওয়ার সোডা একটু দেই। আর ওই যে ইয়ে আছে শুকনা চারা, যেটা ধানের খের আছে, ওই ধানের খেরের আমরা শুকনা চারাও ওইটা মিক্স করে আর মেশিনের মধ্যে কেটে ওইটা দেই। এই যে এগুলো গরু খাবারটা, এটা বিচুলিটা, এটা কোথা থেকে তোমাদের আসে? এটা আমরা বাইরে থেকেই বিহার থেকে অথবা কোথায় থেকে আমরা অর্ডার করি, ওরা এনে দেয়। আনলে তোমাদের তো বেশি করেই আনতে হয়, মানে অল্প তো হয় না। বড় গাড়িতেই আনা, বড় গাড়িতে আনতে। তা বুঝতে পারছো গাইস তোমরা, এখানে কিরকম পরিমাণে যে গরু খাবার, ছাগলের খাবার লাগে। তো এখানে এতগুলো দেখতে পাচ্ছ, এখানে যেরকম কারো জমিতে মানে এত চাষ হয় না, এখানে যা আছে এগুলো মানে অর্ধেক শেষ হয়ে গেছে, আরো ছিল। তো গাইস ভাইকে বলি, এই যে আমাদের আগে তো আমরা তোতাপুরি, বিভিন্ন বর্বরী এইসব জাতেরও আমরা ছাগল পালন করেছিলাম, কিন্তু আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে এই ব্ল্যাক বেঙ্গলি ছাগল জেনারেলি চলে। এ বড় ছাগলের মাংস মানুষ পছন্দ করে না। ভাইটা বাঙালি বলেই আমি কিন্তু বাঙালিতে কথা বলতেছি। জেনারেলি আমি ভিডিও বানাই, নেপালি কথাই বলে বানাই, হিন্দি কথাই বলে বানাই। এবারে কলকাতার মানুষ ও আসছে আমার বাড়িতে, হ্যাঁ দিদির বাড়িতে আসছে, তাহলে ভাইটাকে কেন অসুবিধাতে করবো বলে আমি ওর সাথে আমি বাংলায় কথা বলতেছি। ভিডিওটা আজকে বাংলা, টোটালি বাংলা কথা হবে আজকে, কোনো নেপালি ভাষায় কোনো কথা হবে না। কেন সবসময় তো আমাদের কলকাতার ওদিকে তো আমার নেপালি পাই না, অনেকে আছে পারে না, অনেকে আছে আমার বন্ধু বান্ধব আছে নেপালে আছে, ওরা বোঝে, কিন্তু আমরা তো বুঝি না। চলো আজকে টোটালি ভিডিওটা বাংলা কথা হবে, যে সবাই যদি বুঝতে পারে এখানে তো বিষয়, এখানে কি কি সিস্টেম আছে, কি কি সিস্টেমে সব কাজ চলছে। ছাগল আছে এখানে লাইনে, টোটালি ছাগলের একটা ফার্ম আছে। 65টা এখন ছাগল আছে, বেশি তো নয়, আরো ছিল। এখন আস্তে আস্তে আজকে কটা বিক্রি হয়েছে, আরো লোকে আসছে, দেখছে, এখানে নিয়ে যাচ্ছে। আর তোমরা যদি কারো যদি ছাগল লাগে, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো, দিদির নাম্বার থাকবে, নাম্বার দেওয়া থাকবে, এখানে দিদিকে যোগাযোগ করে নিতে পারবেন। এইগুলা গাভী আমার, হ্যাঁ এই যে এটা হলো প্রেগনেন্ট, 7 মাস চলছে, 7 কিলো 8 কিলো দুধ আছে। এইটারও 6 মাস প্রেগনেন্ট চলছে, এটারও ওই 7-8 কিলো দুধ আছে। এটা সবে 2 মাস চলছে, এটার 10 লিটার দুধ আছে। এটা প্রথম মানে এই সবেই বাচ্চা দিল, ওইটাও সবে এই 3টা গাভী এখন সবেই বাচ্চা দিয়েছে, এটার দুধ ভালোই আছে। তো এদের খাওয়ার ওই যে এইরকম করে খাওয়া দিই আমরা। এখানে এই যে গাভী পাইলে আমি তো বিশেষ করে বলবো মহিলাদের ক্ষেত্রে, আমরা বিভিন্ন মহিলাদের সাথে যুক্ত আছি, তো ওরা বিশেষ করে কষ্ট করে, এসএসজির মহিলারা তো আবার বেশি করে লোন টোন নিয়ে এদিক ওদিক এইসব করে। আমি ওদেরকেও সাজেস্ট করছি, ভাই তুমি কি বলবা? তো ওরা যদি লোন টোন নেয়, যদি 1টা 2টাও গাভী এরকম করে সিস্টেমেটিক করে পালন করে, তাহলে ওরা খুব কিন্তু এই আর্থিক দিক দিয়ে মজবুতি ওদের হইতে পারে, এটা আমি সাজেস্ট করব। আর ভাই তোমাকে আমার ফার্মটা কেমন লাগলো এটাও একটু বলে দাও। দেখো প্রথম কথা দিদি, এখানে এসে তোমার তো জায়গাটা আমার এখানে খুব ভালো লাগে। প্রথম কথা আমি যখন আসি, আর এতদিন পরে এসে তোমার কাছে এখানে, আর ফার্মটা খুলেছো, আগে আমি দেখেছিলাম কি অতটা মনে নেই। তো এখন যে দেখছি ফার্মটা, এখন আগে অনেকটা বেশি ভালো লাগছে।
আর বিশেষ করে এখানে যা অনেকটা বড় আছে, তোমার অনেকটাই বড় আছে, অনেক সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ছাগলগুলো দেখছি, আরও ছাগল এখানে আছে, আরও ছাগল একটু বাইরে রয়েছে, তো বেশ ভালো পরিচ্ছন্ন পরিষ্কার আছে। আর এখানে হচ্ছে মহিলাদের যখন দিদিজন বললো যে লোন তুলে আপনারা যদি কি এরকম কিছু করতে চান, ডেভেলপ করতে চান, তো এখন তো সরকার থেকে লোন তো এখন দিচ্ছে, আপনারা লোন নিন, লোন নিয়ে আপনি ছাগল করুন, গরু পুষুন, তো আপনাদের যেটা সুবিধা হয়, যেটা ভালো লাগে আপনারা করতে পারেন। এখনকার দিন তো এগুলো করছে সবাই ঘরে। আর বিশেষ করে পরিবারটা চালাইতে এবারে দেখো বাচ্চা ছোট ছাইরে বিদেশে যাইতে হয় অথবা অন্য জায়গায় কিছু কাজ করতে যাইতে হয়, যেখান থেকে বাচ্চারাও হারিয়ে যায়। এখন বিভিন্ন জায়গা থেকে শোনা যায় কি বাচ্চা হারিয়ে গেছে, মা নাই, মা কাজে গেছে, এসব হচ্ছে। তো ওই জন্যই জেনারেলি আমরাও কিন্তু খুব কষ্ট করে এই ফার্মটা তৈরি করেছি। এখান থেকেই অনেক কিছু আর কি বলবো, আপনারা তো দেখছেনই। তো প্রতিদিন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাইস দেখাই অনেকগুলাই। তো সকাল সন্ধ্যা দিনের বেলা যা করি, এইদিক ওইদিক যা করি, সকাল সন্ধ্যার টাইমটা আমার একদম বিশেষ। এখানে যদি এখান থেকে কোথাও বেরিয়ে কোথায় বাইরে আছি, তাও কিন্তু মন এখানেই আমার। এই যে ফার্মটা আছে আমার, দুঃখের ফার্ম, সুখের ফার্ম, কষ্টের ফার্ম, হ্যাপি ফার্ম আমার। আচ্ছা দিদি, এই জঙ্গলগুলো এখানে এগুলো এরকম কেন এরকম রেখেছো এটা? ও এটা জঙ্গল নয় বাবু, এটা গরু ছাগলের খাবার। আচ্ছা, গরু হ্যাঁ, ছাগলের এটা খাবার? হ্যাঁ খাবার। এটা ঘাস লাগানো হয়েছে, নিপিয়ার হাইব্রিড বলে এটার নাম আছে। আচ্ছা। তো এটা আমরা প্রথমত আমরা কিনে নিয়ে 70টা মতন এই গিট পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এই গিটের 10 টাকা করে আমরা বলতে কিনেছিলাম। গেলে ওই যে ধান গাছে যখন চারা বনে ওরকম, ঠিক ওরকম মতো হ্যাঁ এগুলো একটু পাওয়া যায়। একটু ইয়ে বলে না, কি বলে, কুশিয়ার বলে না, কি বলে, যে চিনি যেটা দিয়ে উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ওই মতন গিট হয়। হ্যাঁ, ওই হুম। গিটটা আমরা আইনে গেড়েছিলাম। 70টা গিট আইনে প্রথমে করেছিলাম, ওখান থেকে অনেকটা হয়ে গেছে। তো হওয়ার পরে এখন যে এই ঘাসটা এখানে আছে, ওইখানে প্রায় 16 কাঠার মতন, 16-17 কাঠার মতন আমরা ঘাসটা করেছি। ওখান থেকে একদিক থেকে কাটিয়ে খাওয়াই, আরেক দিক থেকে রেডি হয়ে যায়। 15 দিন থেকে 21 দিনের মধ্যে চারা রেডি। এইটাই আমরা গাইদেরকে, গরুদেরকে, ছাগলদেরকে ফিড হিসাবে কেটে, মেশিনে কেটে এটা দানার সাথে মিক্স করে খাও। তা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হয় কোনো জঙ্গল, কিন্তু এটা অ্যাকচুয়ালি জঙ্গল না, এটা হচ্ছে গরু ছাগলের এটা খাবার। দেখে আমি তো প্রথম ভেবেছিলাম এটা জঙ্গল, কেন এরকম জঙ্গল রেখেছে, তারপরে এই যে যা দিদি বললো এখন বুঝলাম যে এই জিনিসটাও গরু ছাগলের কাজে লাগে খাবারের জন্য। প্রচণ্ড প্রোটিন, এটা ভালো ভালো ঘাস, A1 ঘাস এটা। ওই গরু ছাগলের পশুরের আহারের মধ্যে এটা A1, মানে খুব মানে পুষ্টিকর। তো এই জন্যই আমরা এই ঘাসটা করেছি। এখন গরুগুলো আমাদের সুস্থ আছে, খুব ভালো আছে, অসুস্থ নাই। আর কিছু কিছু যদি ছোটোখাটো অসুস্থও হয়, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবারে আমাদের এই এই জায়গাটা দেখছেন আপনি, এই বাউন্ডারিটা এখানে এটুক জায়গায় আমরা করেছি। তো প্রথমে যখন লকডাউন হয় করোনা কালে, ওই লকডাউনের সময় আমরা স্টার্ট করেছি এই ফার্মটা। তো তখন থেকে আজ পর্যন্ত খুবই ভালোই চলছে, ভালোই এই এই ফার্মটা নিয়েই চলছি আমরা। তো ঠিকই আছে, এখান থেকেই সর্বমোট ভালোই আমরা মানে এখান থেকেই সব কিছু। মানে একটু আপ করছো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ভালো চলছে। তা লোককে কিরকম তুমি কি বলতে চাও, মেসেজ দিতে কি চাও যে এরকম না, ফার্ম খুললে কি ভালো আপ এক হবে? একদমই ভালো। যেটা বলি আমি, এই যে বলছি নতুন জেনারেশন পড়াশোনা করে যারা এই যে চাকরি পাচ্ছে না, হুম মহঙ্গাই তো বড়ে একদম উঠে চলে যাচ্ছে, হুম হুম। কত সব জিনিসের দাম বাড়ছে। এখন এখানে থেকে একটা হাজিরা করে ওনাদের সংসার চলবে না, পড়াশোনা করে একটু ভালোভাবেই চলতে ইচ্ছা করবে এখনকার বাচ্চা কাচ্চা, মেয়ে ছেলে মেয়েরা। তো আমি সাজেস্ট করি, এখন তো বিভিন্ন প্রকারের সরকারের প্রকল্পে টাকা দিচ্ছে, লোন দিচ্ছে। লোন দিচ্ছে, লোনের হ্যাঁ। মাধ্যমে একটা ছোটোখাটো জায়গাতে ওরা খুব সুন্দর করে এইভাবেই ফার্ম করে এখান থেকে 2-4 লাখ টাকা ইনকাম করতে পারবে মাসে। গ্রামের পরিবেশটা দেখাইলাম,
আর কি জাতের গাভী পাললে কি লাভ হয় সেটা আমি পরের ভিডিওতেও বলবো। এখন এখানে এই কাজটা করে কত লাভ করতে পারবো, কিভাবে আমরা এগিয়ে যাইতে পারবো, ছাগল পাললে কি জাতের পালতে হবে, আর তাদের রক্ষণাবেক্ষণ কেমন করে, খাবার দাবার কেমন করে দিতে হবে, সেইগুলা সব এই ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই প্রতিক্রিয়া দিবেন। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার ভালো করে দেখানোর চেষ্টা করব, আরও যেটা জানা নাই সেইগুলো আবার জানানোর চেষ্টা করব, যেটা আমি জানতে পারতেছি সেটা আপনাকে জানাবো। আর কৃমি ওষুধ কী কী কত মাসে কত দিনের পরে খাওয়াইতে হবে সেগুলো আমি বিস্তারিত সব কিছু বলবো। আজকের পর্যন্ত এই ভিডিও এখানেই শেষ করি। ধন্যবাদ। আপনাদেরকে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই প্রতিক্রিয়া দিবেন, জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।